জয় বাবা লোকনাথ। কখনো কি এমন হয়েছে চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও নিজেকে ভীষণ একা মনে হয়েছে? কখনো এমন কি হয়েছে চোখের সামনে পথ ছিল, অথচ কোন পথে এগোবেন তা বুঝতে পারেননি? আবার এমনও কি কখনো হয়েছে যে কখনো কি গভীর রাতে নিঃশব্দে চোখের জল ফেলতে ফেলতে মনে হয়েছে আমাকে কি সত্যিই কেউ দেখছে? সেই মুহূর্তে যদি কেউ আপনার কাঁধে হাত রেখে বলে, ভয় পাস না, আমি তো আছি, তাহলে কেমন লাগবে? ভক্তরা, বিশ্বাস করুন, সেই আশ্বাসের নামই বাবা লোকনাথ, যিনি বলেছিলেন, রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করব। আজকের গল্প এমনই এক মানুষের, একজন সাধারণ মানুষের অসহায়তা, কান্না, বিশ্বাস এবং শেষ পর্যন্ত বাবার কৃপায় তার জীবন পরিবর্তনের গল্প। তবে এই গল্প শুধু একজন মানুষের নয়, এই গল্প আমাদের সকলের। একটা ছোট্ট গ্রাম, গ্রামের চারপাশে সবুজ ধানক্ষেত, দূরে তালগাছ, সন্ধ্যা নামলেই পাখিরা নীরবে ফিরে আসে। মাটির বাড়িগুলোর উঠোনে তখন প্রদীপ জ্বলছে। সেই গ্রামে থাকতো এক যুবক, নাম হরনাথ। হরনাথ খুব সাধারণ মানুষ, বড় কোনো সম্পত্তি নেই, বড় কোনো পরিচয় নেই। বাবা মারা যাওয়ার পর সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়েছিল তার কাঁধে। বৃদ্ধা মা, স্ত্রী আর ছোট একটা ছেলে। হরনাথ সারাদিন পরিশ্রম করত, কখনো জমিতে কাজ করত, কখনো বাজারে মাল বহন করত, কখনো দূরের গ্রামে গিয়ে কাজ করত। কিন্তু যতই চেষ্টা করত যেন অভাব তার পিছু ছাড়ত না। এক বছর বর্ষায় তার জমির ফসল নষ্ট হয়ে গেল। পরের বছর মায়ের অসুখ, তারপর ছেলের অসুখ। ঋণ বাড়তে লাগলো। একসময় মহাজন এসে বলল, আর সময় দিতে পারবো না, টাকা না দিলে জমিটা লিখে দিতে হবে। হরনাথ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার হাতে তখন মাত্র কয়েকটা মুদ্রা। সে জানতো এই টাকা দিয়ে ঋণ শোধ হবে না, মায়ের ওষুধও হবে না। সেদিন রাতে বাড়ি ফিরে সে দেখল তার স্ত্রী চুপ করে বসে আছে, চোখে জল। হরনাথ জিজ্ঞাসা করল, কি হয়েছে? স্ত্রী ধীরে ধীরে বলল, ছেলেটার জ্বর আবার বেড়েছে। হরনাথ ছেলের কপালে হাত রাখল। শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। মা এক কোণে বসে ঈশ্বরের নাম জপ করছেন। হরনাথ বাইরে বেরিয়ে এলো, আকাশের দিকে তাকালো আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বলল, ঠাকুর, আমি আর পারছি না। কিছুক্ষণ নীরব থেকে আবার বলল, যদি সত্যিই তুমি থাকো তাহলে আজ আমাকে পথ দেখাও। দিন ভোরে হরনাথ কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। অনেক দূর যাওয়ার পর সে একটা পুরনো মন্দিরের সামনে এসে দাঁড়ালো। মন্দিরটা প্রায় নির্জন। সামনে একটা বটগাছ। বটগাছের নিচে বসেছিলেন এক বৃদ্ধ সন্ন্যাসী, দীর্ঘ দাড়ি, শান্ত চোখ, পরনে সাদা কাপড়। হরনাথ পাশ দিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ বৃদ্ধ বললেন, কোথায় যাচ্ছিস বাবা? হরনাথ থমকে দাঁড়ালো। কাজের সন্ধানে। বৃদ্ধ সন্ন্যাসী মৃদু হেসে বললেন, কাজের সন্ধানে যাচ্ছিস না শান্তির সন্ধানে? প্রশ্নটা শুনে হরনাথের বুক কেঁপে উঠল। সে কিছু বলতে পারল না। বৃদ্ধ আবার জিজ্ঞাসা করল, বসে পড়। হরনাথ বসে পড়ল। তারপর অজান্তেই সব কথা বলে ফেলল। ঋণ, অভাব, মায়ের অসুখ, ছেলের জ্বর, নিজের অসহায়তা, সব। বৃদ্ধ মন দিয়ে শুনলেন। তারপর ধীরে বললেন, তুই কি লোকনাথ বাবার নাম শুনেছিস? হরনাথ মাথা নাড়ল। শুনেছি। বৃদ্ধ বললেন, তাহলে আজ থেকে তাকে নিজের মানুষ ভাবিস। হরনাথ অবাক হয়ে তাকালো। নিজের মানুষ? বৃদ্ধ বললেন, হ্যাঁ, ঈশ্বরকে শুধু দূরের দেবতা ভাবলে মন ভয় পায়, কিন্তু তাকে যদি নিজের বাবা ভাবিস, নিজের অভিভাবক ভাবিস, তখন বুকের ভেতরটা ভয় কমে যায়। তারপর বৃদ্ধ নিজের গামছার কোণে একটা ছোট্ট লোকনাথ বাবার ছবি বের করে হরনাথের হাতে দিলেন। বললেন, আজ রাতে বাবার সামনে বসে শুধু একটা কথা বলবি, বাবা, আমি তোমার শরণ নিলাম, তুমি যা ভালো মনে করো তাই করো। হরনাথ ছবিটা হাতে নিল। তার চোখে জল। বৃদ্ধ বললেন, মনে রাখিস, বিশ্বাস মানে নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া নয়, বিশ্বাস মানে দায়িত্ব পালন করে ফলটা ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। সেদিন রাতে হরনাথ বাড়ি ফিরে ছোট্ট একটা প্রদীপ জ্বালালো। সামনে রাখলো লোকনাথ বাবার ছবিটা।
মা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এটা কোথায় পেলি? হরনাথ সব ঘটনা বলল। মা ছবিটার দিকে তাকিয়ে বললেন, বাবার নাম কর, মন দিয়ে কর। হরনাথ চোখ বন্ধ করল। প্রথমে তার মন স্থির হচ্ছিল না, মাথায় শুধু চিন্তা, ঋণ, ছেলের জ্বর, জমি, অভাব। কিছুক্ষণ পরে সে ধীরে ধীরে বলতে শুরু করলো, বাবা লোকনাথ, আমি তোমার কাছে কিছু চাইতে জানি না, শুধু আমার পরিবারটাকে রক্ষা করো, আমাকে সৎ পথে থাকার শক্তি দাও, আর যদি আমার জন্য কোনো পথ রেখে থাকো তাহলে সেই পথটা আমাকে দেখাও। সেই রাতে অনেক দিন পর হরনাথ শান্তিতে ঘুমালো। পরদিন সকালে খবর এলো, গ্রামের কাছের শহরে একটা বড় গুদামে শ্রমিকের কাজ পাওয়া যাচ্ছে। হরনাথ ছুটে গেল, সেখানে কাজের সুযোগ পেল, কিন্তু মজুরি খুব কম। তবুও সে কাজ শুরু করলো। দিনের পর দিন সে পরিশ্রম করতে লাগলো। প্রতিদিন কাজের শেষে বাড়ি ফেরার আগে সে মনে মনে বলতো, বাবা, আজকের দিনটা তোমার হাতে দিলাম। কয়েক সপ্তাহ পর তার ছেলের জ্বর কমতে শুরু করলো। মায়ের শরীরও কিছুটা ভালো হলো, কিন্তু সমস্যার শেষ কখনো হয়নি। মহাজন আবার এসে বলল, এবার টাকা দে, না হলে জমি আমার। হরনাথের বুক কেঁপে উঠল। তার হাতে তখনও পুরো টাকা নেই। মহাজন বলল, 3 দিনের মধ্যেই টাকা না দিলে জমি লিখে দিস। হরনাথ চুপ করে বাড়ি ফিরল। সেই রাতে সে বাবার ছবির সামনে বসে বলল, বাবা, আমি তো চেষ্টা করছি, কিন্তু আমার চেষ্টা যেন ছোট হয়ে যাচ্ছে। আমি কি হেরে যাব? হঠাৎ তার মনে পড়ল সেই সন্ন্যাসীর কথা। বিশ্বাস মানে দায়িত্ব থেকে পালানো নয়। হরনাথ উঠে দাঁড়ালো। পরদিন সে গ্রামের মানুষের কাছে কাজ চাইতে শুরু করলো। কেউ বলল, আমার জমিতে কাজ করো। কেউ বলল, বাজার থেকে মাল এনে দাও। কেউ বলল, আমার গরুর দেখাশোনা করো। হরনাথ কোনো কাজকেই ছোট মনে করল না। সে বুঝেছিল, শ্রম ছোট নয়, সৎ উপার্জনই বড়। একদিন গুদামে কাজ করার সময় হরনাথ একটা থলে পেল। থলেটা ছিল ভারী। খুলে দেখল ভেতরে অনেক টাকা। এত টাকা যা দিয়ে তার ঋণের বড় অংশ মিটে যেতে পারে। তার মনে এক মুহূর্তের জন্য চিন্তা এলো, এই টাকা যদি আমি রেখে দিই। তারপর সঙ্গে সঙ্গে লোকনাথ বাবার মুখটা মনে পড়ল। সে চোখ বন্ধ করে বলল, বাবা, আমাকে পরীক্ষা নিও না। কিছুক্ষণ পর গুদামের মালিক ছুটে এলো। তিনি অস্থির হয়ে বললেন, আমার টাকার থলেটা হারিয়ে গেছে, সব টাকা ছিল এতে। হরনাথ থলেটা এগিয়ে দিল। মালিক অবাক, তুই এটা রেখে দিতে পারতিস? হরনাথ শান্তভাবে বলল, পারতাম, কিন্তু তাহলে আমার ঘরে টাকা আসতো, শান্তি আসতো না। মালিক কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, তুই আজ থেকে শুধু শ্রমিক নয়, তুই আমার বিশ্বাসের মানুষ। তিনি হরনাথের মজুরি বাড়িয়ে দিলেন, এমনকি তাকে হিসেবের কাজও দিলেন। হরনাথের জীবনের নতুন দরজা খুলে গেল। কয়েক মাসের মধ্যে হরনাথ ধীরে ধীরে ঋণ শোধ করতে লাগলো, কিন্তু সে বলতো, আমি কিছু করিনি, বাবা আমাকে সুযোগ দেখিয়েছেন। একদিনে সে সেই পুরনো মন্দিরে ফিরে গেল। বটগাছের নিচে সেই সন্ন্যাসীকে খুঁজল, কিন্তু সেখানে কেউ নেই। হরনাথ মন্দিরের পুরোহিতকে জিজ্ঞাসা করল, এখানে একজন বৃদ্ধ সন্ন্যাসী থাকতেন, তাকে কি চেনেন? পুরোহিত অবাক হয়ে বললেন, কোন সন্ন্যাসী? হরনাথ বর্ণনা করলেন। পুরোহিত কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, বাবা, এই বটগাছের নিচে বহু বছর ধরে কোনো সন্ন্যাসী থাকে না। হরনাথ স্তব্ধ হয়ে গেল। সে বলল, কিন্তু আমি তো তাকে দেখেছি। পুরোহিত মৃদু হেসে বললেন, হয়তো তুমি যাকে দেখেছ তিনি মানুষ ছিলেন না, তোমার প্রার্থনার উত্তর ছিলেন। হরনাথের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বটগাছের নিচে মাথা রেখে কাঁদতে লাগলো, আর শুধু একটা কথাই বলতে লাগলো, বাবা, তুমি আমাকে ছেড়ে যেও না। বছর কেটে গেছে। হরনাথের পরিবারে আর আগের মতো অভাব নেই। ছেলে বড় হলো, পড়াশোনা করলো, মায়ের শেষ জীবন শান্তিতে কাটলো। কিন্তু হরনাথ কখনো তার পুরনো দিনগুলো ভুলল না। প্রতি বছর সে লোকনাথ বাবার আশ্রমে যেত, দরিদ্র মানুষকে অন্নদান করত, সুস্থ মানুষের পাশে দাঁড়াতো, কেউ সাহায্য চাইলে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করত। একদিন তার ছেলে জিজ্ঞাসা করলো, বাবা, তুমি এত মানুষকে সাহায্য করো কেন? হরনাথ বলল, কারণ একদিন আমিও সাহায্য চেয়েছিলাম। ছেলে বলল, কে তোমাকে সাহায্য করেছিল? হরনাথ লোকনাথ বাবার ছবির দিকে তাকিয়ে বলল, যাকে চোখে দেখিনি কিন্তু হৃদয়ে অনুভব করেছি। প্রিয় শ্রোতা,
এই গল্পের সবচেয়ে বড় অলৌকিকতা কী? হরনাথের ঋণ শোধ হয়ে যাওয়া, তার ছেলের সুস্থ হয়ে যাওয়া, তার জীবনে কাজের সুযোগ আসা, নাকি সেই রহস্যময় সন্ন্যাসীর আগমন? না, সবচেয়ে বড় অলৌকিকতা ছিল একজন ভেঙে পড়া মানুষ আবার নিজের ভেতরের শক্তিকে খুঁজে পেয়েছিলেন। ভক্তি মানুষকে অলস করে না, সত্যিকারের ভক্তি মানুষকে শক্ত করে। লোকনাথ বাবার নাম শুধু মুখে উচ্চারণ করলেই হবে না, তার শিক্ষা হৃদয়ে ধারণ করতে হবে। সত্যের পথে চলতে হবে, অন্যায় থেকে দূরে থাকতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, নিজের কর্তব্য পালন করতে হবে। আর যখন সমস্ত চেষ্টা করার পরও পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন বলতে হবে, বাবা, এবার তুমি পথ দেখাও। আজ আমরা অনেক কিছু পেয়েছি, বাড়ি আছে, চাকরি আছে, মোবাইল আছে, ইন্টারনেট আছে, কথা বলার জন্য হাজার মানুষ আছে, কিন্তু তারপরও কেন এত মানুষ ভেতরে ভেতরে একা? কারণ মানুষের পাশে মানুষ থাকতে পারে, কিন্তু মনের পাশে একজন আশ্রয়দাতা দরকার। যখন চাকরি চলে যায়, লোকনাথ বাবাকে স্মরণ করুন। যখন ব্যবসার ক্ষতি হয়, লোকনাথ বাবাকে স্মরণ করুন। যখন সংসারে অশান্তি, লোকনাথ বাবাকেই স্মরণ করুন। যখন সন্তান বিপথে যায়, বাবার কাছে প্রার্থনা করুন। যখন নিজের ভুলের জন্য অনুতাপ হয়, বাবার সামনে মাথা নত করুন। তবে একটা কথা মনে রাখবেন, বাবাকে স্মরণ করা মানে শুধু নিজের জন্য চাওয়া নয়, বাবা আমাকে এমন মানুষ করো যাতে আমার জন্য অন্য কারোর চোখে জল না আসে। এই প্রার্থনা হয়তো সবচেয়ে বড় প্রার্থনা। হে বাবা লোকনাথ, যারা আজ এই গল্পটা শুনছেন তাদের প্রত্যেকের জীবনে শান্তি দাও। যে মানুষটা আজ একা, তার পাশে থেকো। যে মা সন্তানের জন্য কাঁদছেন, তার চোখের জল মুছে দাও। যে বাবা সংসারের দায়িত্বে ক্লান্ত, তাকে শক্তি দাও। যে সন্তান ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছে, তার মনে সাহস দাও। যে মানুষটা নিজের ভুলের জন্য অনুতপ্ত, তাকে নতুন করে শুরু করার শক্তি দাও। আর আমাদের সবাইকে এমন হৃদয় দাও যেখানে অহংকারের বদলে থাকবে বিনয়, ঘৃণার বদলে থাকবে ভালোবাসা, প্রশংসার বদলে থাকবে ক্ষমা, আর ভয়ের বদলে থাকবে বিশ্বাস। জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন সব দরজা বন্ধ হয়ে যায়, মানুষের সাহায্য পাওয়া যায় না, নিজের শক্তিও শেষ হয়ে যায়। তখন হয়তো কোথাও থেকে খুব মৃদু একটা কণ্ঠস্বর আসে, ভয় পাস না, আমি আছি। সেই কণ্ঠস্বর হয়তো আমরা কানে শুনি না, কিন্তু হৃদয়ে দিয়ে অনুভব করি। আর সেই অনুভূতি ভক্তির শক্তি। তাই আজ যদি আপনার জীবনেও কোনো অন্ধকার থাকে, হাল ছেড়ে দেবেন না। চোখ বন্ধ করুন, মন থেকে বলুন, জয় বাবা লোকনাথের জয়। হয়তো আপনার সমস্যাটা সঙ্গে সঙ্গে দূর হবে না, কিন্তু আপনার ভেতরে সেই সমস্যার সঙ্গে লড়াই করার শক্তি জন্ম নেবে। আর কখনো কখনো সেটাই তো অলৌকিক কৃপা। আপনারা শুনছিলেন বাবা লোকনাথকে ডাকলে আজও সাড়া মেলে, সত্য সংযোগের একটা ভক্তিমূলক বৃত্তান্ত। গল্পটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং সত্য সংযোগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে ভালোবাসা দিয়ে লিখুন, জয় বাবা লোকনাথ। আপনার জীবনে বাবা লোকনাথের কৃপা, শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক। জয় বাবা লোকনাথ, জয় গুরু, জয় সত্য।